কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। তো আমি আজকে লাস্ট অধ্যায় এসএফডি বিএমডি অধ্যায়টা, এই অধ্যায়ের একটা প্রবলেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আমরা শুরু করি। এরকম একটা চিত্র দেওয়া থাকবে। বলবে যে এসএফডি বিএমডি অঙ্কন করো। এসএফডি মানে হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। তো এরকম একটা বিম দেওয়া থাকবে, বিমের নিচে সাপোর্ট দেওয়া থাকবে। এখানে সাপোর্ট দুইটা দেওয়া আছে, এই পাশে একটা সাপোর্ট দেওয়া আছে এ সাপোর্ট, আর ডান পাশে আর একটা সাপোর্ট দেওয়া আছে বি সাপোর্ট। তো এই দুইটা সাপোর্ট দেওয়া আছে, আর উপর উপর থেকে লোড আছে। এখানে 5 কেজি লোড আছে, এখানে 10 কেজি লোড আছে, এই পাশে বিস্তৃত লোড আছে, সমভাবে বিস্তৃত লোড আছে। তো আমাদের প্রথম কাজ হলো এই এই পয়েন্টগুলোর নিচেই এরকম স্কেল ধরে এরকম সোজা দাগ টেনে দিতে হবে। এরকম প্রত্যেকটা পয়েন্টের নিচেই স্কেল ধরে সোজা দাগ টেনে দিতে হবে, এরকম সোজা দাগ টেনে দিতে হবে। তো আমরা প্রথমেই এ সাপোর্ট এবং বি সাপোর্ট, এই দুই সাপোর্টের উপরে কত কেজি লোড আসে, এটা হলো রিয়াকশন। এ সাপোর্টের রিয়াকশন কত, বি সাপোর্টের রিয়াকশন কত, এই দুই সাপোর্টের রিয়াকশন আমাদের বের করতে হবে। তো প্রথমে আমাদের এই কাজ করতে হবে, রিয়াকশন বের করি। এ সাপোর্টে মোমেন্ট নেই, এ সাপোর্টে যদি মোমেন্ট নেই, সামেশন এম এ ইকাল 0, ঘড়ি কাটার দিকে পজিটিভ, মানে মোমেন্ট নিচ্ছি সামেশন এম এ, মানে টোটাল মোমেন্ট এ বিন্দুতে ধরলে যতগুলো লোড থাকে সব লোডের বীজগণিতিক যোগফল 0 হবে এবং ঘড়ির কাঁটার দিকে পজিটিভ হবে। এটা মানে এটা ফর্মুলা। তো এখানে দেখি আমরা এ সাপোর্টের এ কে যদি আমরা ধরি, এ কে ফিক্সড করি, এ কে ফিক্সড ধরলাম, বাকি লোডগুলো কোন দিকে আসে দেখি। তো এইখানে যদি এরকম একটা বিম থাকে, এটা ফিক্সড, উপর থেকে এই 5 কেজি লোডটা এদিকে নিচের দিকে পড়তেছে, তার মানে ঘুরতে চাই কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চাচ্ছে, তার মানে এটা পজিটিভ বল। 5 × 2, এবং এর পরবর্তী বল কোনটা আছে, এই যে 10 কেজিটা, 10 কেজিটাও একই অবস্থা। এখানে যদি এতে ফিক্সড ধরি, 10 কেজি বল নিচের দিকে পড়তেছে, ঘুরতে চাচ্ছে ঘড়ি কাঁটার দিকে, তার মানে এটাও পজিটিভ, ঘড়ি কাঁটার দিকে হলে পজিটিভ হবে। তাহলে 10 × ডিস্টেন্স কত হবে, সবসময় এ সাপোর্ট থেকে হিসাব করব সবসময়। যেহেতু আমরা এ বিন্দুতে মোমেন্ট নিয়েছি, সেহেতু প্রত্যেকটা বল এ বিন্দু থেকে হিসাব করব, এ থেকে কত ডিস্টেন্সে আছে। তার মানে 10 × 2 2 4, এটুকু ডিস্টেন্স 4। 10 হচ্ছে লোড ইন্টু ডিস্টেন্স 4। এরপর বি রিয়াকশন আছে, বি রিয়াকশনটা কোন দিকে যাচ্ছে, উল্টা দিকে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে। যদি এখানে আবার ধরি, বি সাপোর্টটা যদি উপর দিকে চলে যেতে চাই, তাহলে উল্টা দিকে ঘুরতে চাই, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে চাই, তার মানে এটা নেগেটিভ, মাইনাস আর বি ইন্টু এটুকু ডিস্টেন্স কত, 2 4 6। আর একটা লোড আছে, এই যে এখানে বিস্তৃত লোড, এটা এই লোডগুলোর মতো পয়েন্ট লোড না, বিস্তৃত লোড। এই 3 মিটার এলাকা জুড়ে 5 কেজি পার মিটার, 5 কেজি পার মিটার মানে প্রতি মিটারে 5 কেজি, তাহলে 3 মিটারে কত কেজি, 3 5 15 কেজি। তাহলে এটা এটা তো পজিটিভ, কারণ এই বলটা নিচের দিকে পড়তেছে, এটা ঘুরতেছে নিচের দিকে ঘুরতেছে, তার মানে পজিটিভ। টোটাল লোড কত, এখানে টোটাল লোড কত, 5 × 3, তাহলে 3 5 15, টোটাল লোড 15। আর এইটার কত ডিস্টেন্সে পড়তেছে, সবসময় সেন্টারে, এটার লোডটা এই সেন্টার দিয়ে পড়বে, এই সেন্টার পর্যন্ত কতটুকু আছে, এ থেকে 2 4 6 আর 3-এর অর্ধেক 1.5 ইন্টু 7.5 সমান 0। এটা ক্যালকুলেশন করলে আরবির একটা মান বেরোবে। তো আরবিটা ক্যালকুলেশন করলে 27.08 হয়, এত কেজি। তো এটা হলো আরবির রিয়াকশন পেয়ে গেলাম।
আর এতে মোমেন্ট নিলাম, আরবির রিয়াকশনটা পেলাম। আবার যদি আরবিতে ধরি একই রকমভাবে আর এর রিয়াকশনটা পেয়ে যাব। তো এটা করলে একটু এরকম করতে হবে, সময় লাগবে। আমরা জানি যে আর একটু সহজে করা যায় কিভাবে, সামেশন এফ ওয়াই করলে একটু সহজ হয়। সামেশন এফ ওয়াই সমান 0, উপরের দিকের বলগুলো পজিটিভ, যদি উপরের দিকে কোনো বল হয় পজিটিভ। তো এখানে দেখি উপরের দিকে কি কি আছে, আর এ এবং আরবি আছে উপরের দিকে, বাকি সব নিচের দিকে। তাহলে উপরের দিকে পজিটিভ যেহেতু বলছি, আর এ প্লাস আরবি মাইনাস নিচের দিকে কি বল আছে, 5 কেজি বলটা নিচের দিকে আছে, মাইনাস 5 কেজি, মাইনাস এই 10 কেজিটা নিচের দিকে আছে, মাইনাস 10। আবার এখানে এই যে 5 কেজি পার মিটার, মানে তাহলে 3 মিটারে কত হচ্ছে, 3 5 15 কেজি, মাইনাস 15 কেজি সমান 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে এই যে আরবির মানটা তো আমরা জানি, আরবির মানটা যে এখানে পাইছি 27.08। তাহলে এখান থেকে আরবি পাওয়া যাবে, আর এটা পাওয়া যাবে, আর এখানে ক্যালকুলেশন করলে 2.92। তাহলে এখানে আর এ এবং আরবিটা পেয়ে গেলাম। আমাদের বাকি কাজ হলো এখানে গ্রাফ অঙ্কন করা, এসএফডি আর বিএমডিটা আঁকা। তো এটা আমরা শুরু করি। প্রথমে আমরা সোজা একটা দাগ টেনে নিব, নিউট্রাল অ্যাক্সিস। সোজা একটা দাগ টেনে নিলাম, নিউট্রাল অ্যাক্সিস 0 0। তো প্রথমে আমরা এই পয়েন্টে আসি, এই পয়েন্টে সবসময় আমরা বাম পাশ থেকে শুরু করব। বাম পাশে আমরা এখান থেকে আসি, এখন এইখান থেকে শুরু করব। এইখানে এটা কি পয়েন্ট, এ পয়েন্ট, এ পয়েন্ট, এ পয়েন্টের মান কি মান পাইছি, এখানে এর মান পাইছি 2.92। তাহলে 2.92 উপরের দিকে যাবে, 2.92। এখানে ধরলাম এরকম একটা পয়েন্টে 2.92। এটা তাহলে আর যেহেতু মাঝখানে কিছু নাই, ফাঁকা, যদি মাঝখানে এরকম ফাঁকা থাকে তাহলে এটা সোজা চলে যাবে, সোজা। এখন 2.92 এইখানে আছে, এইখানে এসে দেখলাম যে 5 কেজি নিচের দিকে নামতেছে, তার মানে 2.92 আছে প্লাস, আর 5 নিচের দিকে যেহেতু নামতেছে মাইনাস হবে, 2.92 মাইনাস 5, এই যে এখানের উপরের 5 নিচের দিকে নামলে এটা ক্যালকুলেশন করলে 2.92 মাইনাস 5, এটা করলে হয় মাইনাস 2.08। এই পজিশনে মাইনাস 2.08 এইখানে আসলাম। এখান থেকে এখন মাঝখানে কিছু নাই, ফাঁকা থাকলে সোজা চলে যেতে হবে, সোজা আসলাম। এই পজিশনে এখন আসি, এই পজিশনে এসে দেখলাম এইখানে উপর দিকে একটা লোড আছে 10 কেজি, তার মানে মাইনাস 2.08 ছিল, আরও নিচের দিকে 10 নামতেছে, তার মানে মাইনাস 10, 2.08 মাইনাস 10, তার নিচের দিকে আসলো এরকম একটা পয়েন্টে 12.08। এটা মাঝখানে কিছু নাই, সোজা চলে যাবে, সোজা। এখন এই পয়েন্টে এসে দেখলাম যে বি এর একটা মান জানি, আমরা বি এর একটা মান জানি, বি এর মান কত পাইছি, আরবি, এটা এখানে আরবির মানটা, আরবির মান পেয়েছি 27.08। তার মানে এখান থেকে 12.08 আছে মাইনাস, 12.08 মাইনাস, আর এটা যেহেতু উপরের দিকে আছে, 30 চিহ্নটা উপরের দিকে, তার মানে প্লাস হবে 12.08, 12.08 মাইনাস 12.08 প্লাস 27.08। এটা যদি সোজা উপর দিকে চলে যায়, এটা করলে থাকে হলো 15, ধরলাম এই পজিশনে আছে 15। এখন এইখান থেকে এখন ডান দিকে কি আছে, এইটা একটা বিস্তৃত লোড আছে, বিস্তৃত লোডটা কত আছে, 5 × 3, 3 5 15 কেজি লোড আছে। তাহলে 15 কেজি কোন দিকে নামবে, নিচের দিকে, অবশ্যই এই লোডগুলো নিচের দিকে নামতেছে, তার মানে 15, এখানে আছে 15 মাইনাস 15, তার মানে 0 হয়ে যাবে, 0। তার মানে এটা আমাদের মিলে গেল, প্রত্যেকটা অঙ্ক শেষে এরকম মিলে যাবে, যে এখানে যা হবে এইখানে শেষে এসে 0-র সাথে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে হয়েছে, না মিললে বুঝতে হবে যে আমাদের প্রবলেমটা সলভ হয় নাই। এটা হলো আমাদের এসএফডি আঁকলাম, এতক্ষণ ধরে যেটা করলাম সেটা এসএফডি। সবগুলো কেজিতে আছে, এটা হলো এসএফডি। এখন বিএমডি আঁকতে হবে। তো বিএমডিটা দেখি,
বিএমডি আঁকার ক্ষেত্রেও একই অবস্থা, আমাদের সোজা সোজা একটা দাগ নিতে হবে, 0 0 একটা দাগ নিতে হবে। এই দাগটা নিলাম। এই দাগটা নিয়ে এখন আমাদের বিএমডিটা হবে এসএফডির ক্ষেত্রফল। এই এসএফডি যেটা পাইছি তার ক্ষেত্রফল ফল হবে বিএমডিতে। তো এসএফডির ক্ষেত্রফল কত হবে দেখি, যে এইটুকু, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রর ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য আছে এখান থেকে এইটুকু আছে 2, এই যে উপরে ডিস্টেন্স 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে, এটুকু আছে 2 ইন্টু প্রস্থ আছে 2.92, তার মানে 2 ইন্টু 2.92, এটা গুণ করলে কত হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত হয়, এটা হয় 5.84, এরকম একটা পয়েন্টে 5.84 এটা হলো। এখন এর পরের ক্ষেত্র কোনটা, এর পরের ক্ষেত্র এই যেটা, এই যেটুকু, এইটুকু ক্ষেত্র, পরের ক্ষেত্রটা। তো পরের ক্ষেত্রটার, এটাও একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আছে 2.08, এই যে এখান থেকে এইটুকু, এই 0 থেকে এইটুকু 2.08 ইন্টু প্রস্থ আছে 2, তার মানে 2 ইন্টু 2.08 গুণ করলে হয় 4.16, তাহলে 5.84 থেকে 5.84 তো প্লাস আছে আমাদের, এটা ছিল প্লাস, এটা তো প্লাস, কারণ এটা তো প্লাস ছিল, আর এটা হলো মাইনাস, এটা তো নিচে আছে, এই 0 0 নিউট্রাল অ্যাক্সিসের নিচে আছে এই ক্ষেত্রটা। তার মানে এই প্লাস অক্ষ থেকে আমাদের যেহেতু এটা নেগেটিভ, এই জন্য মাইনাস করতে হবে। 5.84 মাইনাস এই ক্ষেত্রফল যা হয়তো মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করলে 1.668 হয়, এরকম একটা পজিশনে 1.68 এইখানে এখন হয়ে গেল এই পর্যন্ত। এরপর আর একটা ক্ষেত্র আছে, এই যে এটা, এই পরের ক্ষেত্রটাও একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আছে 12.08 আর প্রস্থ আছে 2, 12.08 ইন্টু 2, এটা করলে যা হবে এই 1.68 মাইনাস ওইটা করতে হবে, 1.68 মাইনাস এটা, 1.68 মাইনাস 12.08 ইন্টু 2, এটা করলে 22.48, এটা করলে হবে 22.48, মানে এরকম একটা পজিশনে 22.08 এরকম একটা পজিশনে চলে আসলো, এটা হলো মাইনাস। এখান থেকে এখন আমরা পরের ক্ষেত্রে যাই। পরের ক্ষেত্রফলটা কি আছে, এটা আছে প্লাস, তার মানে এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো মাইনাস 22.08। তাহলে আমাদের আছেই মাইনাস 22.08, এর থেকে প্লাস করতে হবে। প্লাস কেন, কারণ এটা তো প্লাস, এই ত্রিভুজটা তো প্লাস আছে, ত্রিভুজটা আছে প্লাস, তার মানে এই প্লাস করলে আসে আমাদের এই প্লাস হাফ ইন্টু ভূমি আছে এখান থেকে এইটুকু 3, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আছে 15, এটা ক্যালকুলেশন করলে 0 আসবে। তাহলে এটা যেহেতু আমাদের ত্রিভুজ আছে, ত্রিভুজ বা বিস্তৃত রোড আছে, এই বিস্তৃত রোডের জন্য কোনাকুনি একটা শেপ আসছে, আর এই শেপের ক্ষেত্রে এখানে যেহেতু একটা মান আছে এখানে আসবে, এইখানে এসে 0 হয়ে গেছে, এই 0 পয়েন্টে এসে 0 হয়ে গেছে, তার মানে এখানে কার্ভ একটু অবতল কার্ভ হবে, এরকম একটা কার্ভ হবে। তাই উপরের অংশ পজিটিভ, নিচের অংশ নেগেটিভ। তো এটাই ছিল বিএমডি, এটা কেজি মিটারে। তো ধন্যবাদ, এই ছিল এসএফডি বিএমডি সম্পর্কে আমাদের আজকের ক্লাস। ভালো থাকবো সবাই, সামনের কোনো ক্লাসে আবার অন্য একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।